ডিরেক্টর ক্রপস বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য ডক্টর আজিজ জিলানী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা কর্মসূচি পর্যালোচনা 2015 সভাপতি ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, মহাপরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আজকের এই কর্মশালার আমাদের অতি শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, আমি বলব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এবং বলতে হবে আমাদের জীবন্ত দিকপাল আমাদের কৃষি সেক্টরের গবেষণার, রিসার্চ এবং উন্নয়নের, যাদের কারণে আজকের আমাদের এই ভিত সৃষ্টি হয়েছে বাংলাদেশে, আমরা তাদের জন্য গর্ববোধ করি। সেটা উপস্থিত আছেন এখানে প্রফেসর ডক্টর লুৎফুল হাসান, ডাইরেক্টর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা, ডাইরেক্টর ক্রপস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। সামনে উপবিষ্ট আছেন কৃষি বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া থেকে আগত অন্যান্য বিজ্ঞানী বৃন্দ, প্রতিষ্ঠানের বিজ্ঞানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমাকে যে এখানে আসার সুযোগ দেওয়া হয়েছে জন্য আমি কর্তৃপক্ষ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিশেষ করে মহাপরিচালক স্যারের নিকট কৃতজ্ঞতা জানাই। সুগারকেন রিসার্চ ইনস্টিটিউট বলতে যে দৃশ্যটা আসে মনে হয় যে ইক্ষু গবেষণায় শুধু করা হয়। আসলে সেটা তো আর ইক্ষু গবেষণা এখন নাই, আমরা সবাই জানি যারা ছিল। আমার কাছে এত বিস্তারিতভাবে জিনিসটা ছিল না। এখন সেটা গোলপাতায় গিয়েছে, তারপরে খেজুরের উপর গিয়েছে, সুগার বিটারে গিয়েছে, সামনে হয়তো যে আরাবিয়ান যে খেজুর, আপনারা জানেন যে বিভিন্ন দেশের সাথে টাইম টু টাইম এমইও হচ্ছে বাংলাদেশ এবং মিডিল ইস্টের সাথে হয়েছে, সৌদি আরবের সাথে হতে যাচ্ছে। সেখানে গেলে আমাদেরকে তথ্য দিতে হয় যে আমরা এরকম খেজুরের। তো আমি জিজ্ঞেস করলাম যে আমরা কিভাবে এই কাজটা করবো, কাদের মাধ্যমে। তো এখন দেখা যাচ্ছে যে যদি আমাদের এই যে খুব সুন্দর হয়েছে যে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এখন সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট হবে, সেটা আসলে খুবই যৌক্তিক। তো এই পর্যায়ে যেটা আসতেছে একটা জিনিস, আপনারা হয়তো দেখছেন যে ডাটা দেখেন 2008 সনে সুগার কেন এরিয়া ছিল প্রায় 1,60,000 হেক্টরের মতো। 12-13 এই সময় আসছে প্রায় 1,30,000 বা 33,000 হেক্টর। কিন্তু লাস্ট ইয়ার 2013-তে হঠাৎ করে সেটা 1,10,000 হেক্টরের মধ্যে চলে আসছে। এই জিনিসটা আসলে কেন আসছে? কিন্তু ফলন যে দেখতে হবে যে প্রোডাক্টিভিটি যেখানে প্রায় 40 মেট্রিক টন ছিল সেখানে প্রায় 49 বা 50 মেট্রিক টন হয়েছে। এখানে অনেক সফলতা দেখা যায়, এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং প্রোগ্রেস এবং ইন্সপায়ার্ড হই। আপনারা জানেন যে ভারতের প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন। ওনার অনেক বিশেষ উক্তি, বেশ কিছু উক্তি আমরা দেখতে পাই। ওইখানে একটা কথা উনি বলেছিলেন, তো অনেক কথার মধ্যে আমি দেখেছিলাম, বলে যে ডোন্ট রিড সাকসেস স্টোরিজ, ইউ উইল গেট অনলি মেসেজ। হ্যাঁ, আমরা বলবো না যেটা আমরা বলবো না, আমাদের জানার জন্য সেটা দরকার আছে। রিড ফেলিউর স্টোরিজ, you will get some message to get success. তো সেই জন্য আমাদের যখন সাকসেস হয়ে গেছে, কিন্তু যেগুলা ব্যর্থতা বলবো না, যে আমরা মিট আপ করতে পারিনি, কেন সেই পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে হবে এবং কোন কোন ক্ষেত্রগুলো। যেমন ধানের ক্ষেত্রে আমরা বলি যে একসময় যে রাইস ব্রেন ওয়েল, দেখেন কেউ চিন্তা করেন আজ থেকে 20-25 বছর আগে রাইস ব্রেন ওয়েল থেকে আমরা তেল পাবো। আপনারা যদি গড়ে ধরেন 1% বা 1.5% আমরা যদি পাই রাজবেন থেকে, আমাদের এখন যদি 3 কোটি বা 3.5 কোটি মেট্রিক টন হচ্ছে, তো সেখান থেকে আমরা 3 থেকে 3.5 লক্ষ টন ইজিলি আমরা পাবো, বা 5 লক্ষ টন আমরা এডিবল ওয়েল পেতে পারি। কিন্তু তার জন্য শর্ত হচ্ছে
যে মিলে যে করা হবে সেটা অবশ্যই অটো রাইস মিল হতে হবে, যেখানে প্রোডাকশন লস করবে খুব দ্রুত সেটাকে মিলিং এক্সট্রাক্টে চলে যেতে হয়। তার মানে কি তার এর সাথে যে আছে প্রযুক্তিটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আদারওয়াইজ যত চাল হোক পোড়া হোক সেটা কিন্তু হবে না। কারণ কি এখন দুইটা জিনিস, একটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলা হচ্ছে, সেখানে ফুড এবং নিউট্রিশন সিকিউরিটি আসছে, ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো আসছে। এবং একটা খাদ্য কখনোই খাদ্য না যতক্ষণ পর্যন্ত সেটা সেফ না হবে। এখন অবশ্যই এটাকে সেফ হবে, খাদ্য আছে কিন্তু সেটা সেফ না। তো ঠিক একইভাবে এডিবল ওয়েল করার জন্য যেটা দরকার, ডেনসিটি টু টক্সিন ডেভেলপ করে সেই সুযোগটা দেওয়া যাবে না। একইভাবে আমাদের সুগার মিলে যে প্রসপেক্ট যেগুলো রয়ে গেছে সেগুলোকে আমরা যদি কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ আমরা আশা করি আমরা 20 লক্ষ টন না পারি, আমরা অন্তত আরো 20 to 25%, 50% আমরা ধাপে ধাপে আগাতে পারবো। তো এখানে একটা জিনিস যেটা আসছে, প্রায় কন্ট্রিবিউশন জিডিপিতে আসছে, ক্রপ সেক্টরে প্রায় 5% আসছে, টোটাল হয়তো 0.81% আসতেছে। তো ঈশ্বরদের মতো একটা ভ্যারাইটি থাকার পরেও কেন আমরা দেখা গেল যে একটা মেগা ভ্যারাইটি, কেন আমরা এখনো প্রায় 50% অ্যাচিভ করতে পেরেছি। 90 মেট্রিক টন ছিল, সেখানে আমরা 47 মেট্রিক টন বা 50 মেট্রিক টনে আমরা এভারেজে আসি। একজন বললেন যে একটা মাঠে যেতে প্রায় মানে এই ভ্যারাইটিগুলো তার প্রোডাকশন লস করে 7-8 বছর পরে থাকে, তখন চলে যায়। তখন স্যার তো অনেক ভালো ব্রিডার ছিলেন, আছেন, স্যাররাও অবশ্যই বলবেন। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু আইসো লাইনের মতো আইসো ভ্যারাইটি, কিছু মেগা ভ্যারাইটি অবশ্যই থাকতে হবে এবং এক্সপানশনের দিকে এইগুলো যেতে হবে। এবং যেটা ওই ক্রপিং ইন্টেন্সিটি, সুগার কেন হয়তো এককভাবে কেউ করবে না, আমাদের যে জমি কমে যাচ্ছে আমরা ফার্মার্সকে তো জোর করে করাতে পারবো না। তো অবশ্যই আমাদেরকে 2 ক্রপ বা 3 ক্রপ ইন বিটুইন, এখানে যে আমরা দেখলাম ফিল্ডে 16টা 32টা না কয়টা কম্বিনেশন আসছে, একটা ক্রপ, 2টা ক্রপ, 3টা ক্রপ দিয়ে ইনহিবিশন সুগার কেন। তো অবশ্যই সেই দিকে দিতে হবে এবং কস্ট বেনিফিট রেশিও সেটাও আমাদের খুব ভালোভাবে চিন্তা করে যদি আমরা গাই, তো অবশ্যই আমরা এই সাকসেস দেখাতে পারবো। আর সময় কম, শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে আমার আসার জন্য ধন্যবাদ। এবং সুগার কেনের যে সাকসেস, আমি ব্যক্তিগত আমি খুবই আশাবাদী, আমার খুবই ভালো লেগেছে এবং আশা করি যে এক সময় আমাদের দেশে খেজুরও হবে। হ্যাঁ, সৌদি আরবের আমরা স্বয়ংসম্পূর্ণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।